হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে 2-3টে আর আমি ভাবছি সব শাড়ি পরে কোথায় গেছি। না কোথাও যাইনি, আসলে কালকে মহলাই, তো সেই জন্য আমি আর কি একটু রিলস করছিলাম আর কি শাড়ি পরে। বাইরে চলে আসলে তার মধ্যে বৃষ্টি, ওই রিলস ওই অবধি আমার ক্ষান্ত। তো এখন খেতে যাব সোজা, অনেক দেরি হয়ে গেছে রিলস করতে করতে। আর আজকে সন্ধ্যেবেলা হচ্ছে মাসির বাড়ি কালী পুজো, তো সেখানেও যাবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো আর আমার কেমন লাগছে। এখন দেখো ভাত খেয়ে নেবো, আর তেমন কিছুই রান্না হয়নি, তাই আমার মন ভালো নেই। খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আর এখন বাজে 3:30। আর এখন আমি একটুখানি রেস্ট নেবো শুয়ে। মা এখনও আসেনি, আমি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। তো চলো এখন একটু ঘুমিয়ে পড়বো আমি, যেহেতু সন্ধ্যেবেলা আমি যাবো আর বৃষ্টি হচ্ছে, তাই আজকে পড়া ক্যান্সেল, মানে বিকেলে পড়া ছিল সেটা আমি ক্যান্সেল করবো। চলো। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি ঘুমটু একবারে দিয়ে এখন উঠে পড়েছি। আর তোমাদেরকে তো বললামই কালকে মহালয়, আজকে মাসির বাড়ি কালী পুজো, তো সেখানেই যাবো। তো এখন আমি রেডি হবো, চোখ মুখ ধুয়ে। চুলটার কি অবস্থা, মানে 3-4 মাসের বেশি আমার স্রাবটা ফুরিয়েছে, আনার টাইম নেই। চলো চোখ ধুয়ে রেডি হই। পরে নিয়েছিলাম একটা কালো চুড়িদার, এটাই ভেবেছিলাম যে ফার্স্টে পরে যাব, কিন্তু তারপরে মা বললো যে পুজো বাড়িতে কালো পরে যাওয়া যাবে না, তো ওটাকে খোল। আবার সেই চুড়িদারটাকে খুলে একটা মানে ডিপ পিঙ্ক কালারের চুড়িদার বের করলাম। এটা নতুন চুড়িদার একদম, ভেবেছিলাম পুজোই ভাঙবো, কিন্তু মানে অনেকগুলো জামা হয়েছে আর তেমন বেরোবো না, তো সেই জন্য এখন মহলার দিন ভেঙে নিলাম। তারপরে এখন ওদের বাড়ি যাবো, তো অনেক লোকজন আসবে, একটু না সাজলে হয়, তোমরাই বলো। তাই হালকা করে একটু হালকার ওপর দিয়ে মেকআপটা করছি, কিছুই না, শুধু একটু ফাউন্ডেশন দিয়েছি, আইশ্যাডো, আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, ব্যাস মেকআপ আমার ডান। আর কি করবো বলো। তো আমি একবার এখন রেডি হয়ে গেছি, আর সবাই বলো যে কেমন লাগছে। আর এখন বাজে 7:45 বাজতে গেল, এখন বেরিয়ে যাব তো সোজা মাসির বাড়ির দিকে। এখানে দিদা রেডি হচ্ছে। কে এ ফালতু বকবা না। এই শুনতু কি যাবে না আজকে? শুনতু যাবে তো? শুনতু যাবে একটু পরে, শুনতু একটু পরে আসবে। সন্টু আর দিদার সাথে ফালতু বক বক করার পর এখন চলে গেছি আমি জুতো পরতে। আর পাশের থেকে একটা দিদা বলছে তুই এই জুতোই পরবি? আমি বললাম হ্যাঁ, যতই ভালো জামা পরি কিন্তু জুতো আমি এটাই পরবো, কারণ এখন বৃষ্টি হচ্ছে, কোনো মতেই ভালো জুতো আমি পরতে পারবো না। তো এই দিদাটা বলছিল। আর এখানে তো সন্টু একেবারে একদম ঘুম থেকে উঠে চোখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি বলবো। তারপরে এখন আমি বেরিয়ে গেছি, আর বলছে তুই যে ব্যাগটা নিয়ে বেরোলি, তো তোর ব্যাগ নেওয়ার তো কোনো নাম নেই। আমি বললাম ওটা শো অফ। এখানে দেখো একটা সুন্দর প্যান্ডেল হচ্ছে, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি, কী সুন্দর কাজ হচ্ছে এখানে। তারপরে একেবারে ডিরেক্ট পুরো পৌঁছে গেলাম ওদের বাড়ি। আর এত সুন্দর সাজিয়েছিল পুরো রাস্তাটা, এরকম ঢোকার এখান থেকে এরকম একটা এত সুন্দর গেট করেছিল। আর এই যে ওদের উঠোনটায় এরকম করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যখন গেছি 8:30টার সময়, তখন ঠাকুর আনিনি। তারপরে মেয়ের সাজ দেখো, ওফ কী সুন্দর লাগছিল। আর এখানে আমি একটু গিয়েই নিজেকে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এই দেখো এরকম সুন্দর করে সাজিয়েছিল পুরো মানে উঠোনটা, খুব সুন্দর লাগছিল। তখন তেমন কেউ আসেনি। আর এখানে এই যে আমার মাসি, কী সুন্দর লাগছে, গল্প করছিল। তারপরে তো আমি বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম। মা দেখছি চোখের তলায় আবার মাস্কারাটা লেগে গেছে, আবার ডলে ডলে মুছলাম, কি আর করি। চলো চলো তোমাদের ভালো করে ঠাকুরটাকে দর্শন করাই। কি সুন্দর না ঠাকুরটা, আবারও দেখে পুরো চোখ সরাতে ইচ্ছা করছিল না। তারপরে যখন বাজে 9:30 9:45, তখন চুপচাপ বসে রয়েছি। আর এখানে অনেক লোকজন তখন চলেও এসছে ওই টাইমটাই। তো এত লোকজন এসেছিলো, আর আমি তো বসেছিলাম। আর আমাকে তারপরে বলতে যে চক খেয়ে আসবি চ। তো ফাইনালি এখন হচ্ছে
এই দেখো ওপরে চলে এসেছি খেতে একদম। তারপর তো পাতা গ্লাস দিয়ে এখানে দিল খিচুড়ি, আর ওখানে সয়াবিন দিয়ে কী তরকারি করেছিলাম জানি না, পোলাও, আলুর দম, আর লাস্টে চাটনি পাঁপড়, মিষ্টি ছিল, যেটা আমি মিষ্টিটা খাইনি। আর এই দেখো কি সুন্দর লাগছে, উফ দেখে মনে হচ্ছিল যে চুপচাপ বসে থাকি। আর আমি একটুখানি নিজে ঢং না করলে হয় না, তাই জন্য এখন একটু ঢং করছি। আর ওইদিকে 11:30টার সময় মামি চলে এসছে, তো সেটাই বলছে যে এখন আর ভিডিও করিস না। আর এই দেখো এই কুচ্চিটা কি সুন্দর, আর আমি তো পুরো একদম বাচ্চা দেখলে পাগল হয়ে যায়। তো এরে ধরে একটুখানি চটকাচ্ছিলাম, লাস্টে ভ্যাঁ করে একদম কেটে দিল। আর কি বলবো, একটু আসতে চাচ্ছিল না, জোর করে নিয়েছিলাম। এই দেখো আরেকটা কুচ্চি, আরে এই দুটো কুচ্চি কি সুন্দর। আর ওদিক থেকে বোন ওর গাল টিপেই যাচ্ছে, আর আমি তো আছি তার সাথে। আর এই যে আমার সন্টু, ওর সাথে আবার ছবি না তুললে হয়, তোমরাই বলো। তো ওই আর কি এখন ছবি তুলতে সাথে আর বকবক করে যাচ্ছি কী সব আমি নিজের মতন। এই দেখো আরেকটা প্যান্ডেল মাসির বাড়ির ওইদিকে। তো দূর যাই হোক, তো এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 11টা বাজতে গেল, পুরো অন্ধকার, আর মুখই দেখা যাচ্ছে না বাবা। তো চলো এখন বাড়ির দিকে যাই, খেয়ে দিয়ে পেট পুরো একদম ফুল, পুরো অন্ধকার। দূর। রাস্তা দেখো একটা লোক নেই, রাত 11টা বাজে, কি আর বলি। তারপরে পুজো চলে এসছে, তো সেই জন্য আমাদের এদিকে লাইট দিয়ে দিয়েছে। আর এখানে এখন ব্রিজ তো পুরোই ফাঁকা একদম, লোকজন কিচ্ছু নেই, তেমন গাড়ি ঘোড়াও নেই। তো এখন বকবক করতে করতে এখন বাড়ি চলে আসলাম। এখন দিদা তালা খুলছে, আর মা তো ওখানে দাঁড়িয়ে আছে। চলো ঢুকবো। আর ঘর পুরো একদম অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না চোখে। ও বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে জামা কাপড় ছেড়ে ঘুমাবো। রাত বাজে 11টার সময় আমি বাড়ি আসলাম, খুবই টায়ার্ড। আর আজকের পুজো আমার খুব পছন্দ হয়েছে নিজের, আর সবার খুব পছন্দ হয়েছে, এর জন্য খুব satisfied। আচ্ছা, তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।